গত মাসের 28 তারিখ একেবারে ভাইরাল হয়েছিল একটি অডিও। অনুব্রত মণ্ডল বোলপুরের আইসির উদ্দেশ্যে যে কদর্য ভাষায় হুমকি দিয়েছিলেন, আর এবার যে এফআইআর করেছেন ওই আইসি লিটন হালদার, তা এলো প্রকাশ্যে, যেখানে বলা হচ্ছে যে একেবারে অনুব্রত মণ্ডল নিজের আইফোনের ফেস টাইম ব্যবহার করে কর্তব্যরত সরকারি আধিকারিক পুলিশ কর্মী তাকে এরকম কদর্য ভাষায় হুমকি দিয়েছেন। তার প্রয়াত মা স্ত্রীর উদ্দেশ্যে এই কদর্য ভাষায় হুমকি, এমনকি তাকে তার সরকারি কোয়ার্টার থেকে বের করে এনে মারধর করা হবে এমন হুমকি দেওয়া হয়। এফআইআরে একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ করেছেন বোলপুর থানার আইসি লিটন হালদার। তারপরও এখনো পর্যন্ত অনুব্রত মণ্ডলের সেই আইফোন কিন্তু বাজেয়াপ্ত করা হয়নি। অভিযোগে পরিষ্কার কিন্তু একটা জিনিস উল্লেখ করা আছে যে অনুব্রত মণ্ডল ওনারই ফেসটাইম আইডি থেকে ফোন করেন এবং নিজের পরিচয় দেয় যে আমি অনুব্রত মণ্ডল বলে। এই যে অভিযোগ, এই অভিযোগ যেখানে করা হচ্ছে যে নিজের ফেসটাইম আইডি থেকে এবং আইডিটাও উল্লেখ করে দেওয়া হয়েছে, তারপরেও যেখানে ফোন নেওয়া হলো না, এটা আশ্চর্য। এখানে আরও অভিযোগ করা হয়েছে কিভাবে অন অফিসিয়াল ডিউটিতে থাকাকালীন ওনাকে কিভাবে থ্রেট দেওয়া হয়েছে, ওনার ফ্যামিলি নিয়ে, ওনার বউ, ওনার মাকে নিয়ে কি ধরনের কথা বলা হয়েছে, ওনাকে কি ধরনের ওনার ডিগনিটি হ্যাম্পার করা হয়েছে, পুরো ডিটেলসে বলা হয়েছে। এবং সবথেকে ইম্পর্টেন্ট যেটা, কিসের মাধ্যমে বলেছে। পুলিশের সদিচ্ছা থাকলে প্রথমত এই যে সেকশনস দিয়েছে সেই সেকশনস হতো না, এর সঙ্গে আরও কিছু সেকশনস যেরকম আউটরেজিং মডেস্টি অফ ওম্যান, ডিরেক্ট কজিং থ্রেট, অ্যাটেম্প্ট টু মার্ডার, ডেটারিং পুলিশ অফিসার ফ্রম পারফর্মিং ডিউটি, এই ধরনের আরও অনেক সেকশনস থাকতো যদি পুলিশের সদিচ্ছা থাকতো। পুলিশের যদি সদিচ্ছা থাকতো তাহলে ইমিডিয়েটলি অনুব্রত মণ্ডলের মোবাইলটাকে সিজ করে ফরেন্সিকে পাঠানো উচিত ছিল, যেটা শুধুমাত্র কমপ্লেন্টের পাঠানো হয়েছে। আপনি আমায় বলুন তো, ইন দ্য মিন টাইম ফোনটা যদি হারিয়ে যায়, হঠাৎ করে দেখলেন ফোনটা হারিয়ে গেল, বা হঠাৎ করে দেখলেন কেউ একটা ফোনটা নিয়ে পুকুরে ফেলে দিল বা জিনিসটা ডিলিট করে দিল, তখন কি করে কি হবে? এই যে ফোনটাকে সিজ করেনি, শুধুমাত্র কমপ্লেন্টের ফোন সিজ করেছে, বা এই যে সেকশনস দিয়েছে, প্রকৃত যে সেকশনস আরও দেওয়া উচিত ছিল সেগুলো দেওয়া হয়নি, তাতেই বোঝা যাচ্ছে পুলিশের সদিচ্ছা। বেসিক অনুব্রত মণ্ডলের সেই বোলপুরের আইসিকে বলা কুকথার ভাইরাল অডিও দেখুন আরো একবার। হ্যালো, হ্যাঁ বলুন। তোর পশু ডেপুটেশন দিয়ে তোর বাংলো বলতে যাব, তোকে বার করে নিয়ে আসবো। বল 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 বল। হ্যালো, বল। আপনি কি বলছেন? আমি অনুব্রত মণ্ডল বলছি। বল 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 বল। তুই ফোনে রেকর্ড করছিস, আমি সব জানি। না না, পশু যখন ডেপুটেশন দেবে না, তোকে কোয়ার্টার থেকে মারতে মারতে নিয়ে আস। না কি হয়েছে, মানে ঘটনাটা কি জানিস না সিঙ্গিতে কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, এই পশু তো কাল পশু ডেপুটেশনের ডেট কর, বার করে 13,000 বোলপুরের লোক হয়েছে না? 13,000 12,000 লোক হয়েছিল বোলপুরে। প্রচুর লোক। কথা বলেছি তোর মাকে হচ্ছে রে বউকে। আপনি 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 একজন দায়িত্বপ্রাপ্ত লোক, আপনি এভাবে কথা বলছেন? তোর ডেপুটেশন, পশু ডেপুটেশন রেড কর, ওকে অফিস থেকে ওই ঘর থেকে বার করার দায়িত্ব আমার। রাজীব কুমার, আমি অনুব্রত মণ্ডল বলছি। সরাবে না নাকি? হ্যাঁ, পশু ডেপুটেশন দিয়েছি, মারবে কি মারবো দেখুন। আমি আমার 10,000 লোক হয়েছে বোলপুরে, 10,000 12,000 লোক হয়েছে। এক কাজলের গু খায়, তাই না? আমাদের আমাদের
আমরা কারোর লোক নই, আপনি ভুল ভাবছেন। তোর পরশু ডেপুটেশনে রেড কর, আমি যাবো থানাতে, ওর চুলের মুঠি ধরে আমি বার করে নিয়ে আসবো ওখান থেকে। আপনি এভাবে কেন বলছেন? হ্যাঁ, এই ভাইরাল অডিও কাণ্ডে কিন্তু একবার নয় পরপর দুবার জাতীয় মহিলা কমিশন তারা কিন্তু অ্যাকশন টেকেন রিপোর্ট চেয়েছে এবং সেই রিভাইজড অ্যাকশন টেকেন রিপোর্টেও কিন্তু বীরভূমের পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে এই অনুব্রত মণ্ডল তিনি তদন্তে সহযোগিতা করছেন এবং তার যে আইফোনের ফেস টাইম থেকে এই ফোন এসেছে বলে এফআইআর এ উল্লেখ করেছেন বোলপুর থানার আইসি, এখনো তা বাজেয়াপ্ত হয়নি। আইসির দুটি মোবাইল ফোন পরীক্ষার জন্য গিয়েছে, রিপোর্ট আসার পর প্রয়োজন হলে তাহলেই কিন্তু অনুব্রত মণ্ডলের ফোন বাজেয়াপ্ত করা হবে। বীরভূম জেলা পুলিশ এমনটাই জানিয়েছে।